আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন। চলে আসলাম এই মুহূর্তের আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামী 24 ঘন্টার মধ্যে আবারও বাংলাদেশের দক্ষিণাঞ্চল সহ পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় দেয়ে আসছে প্রবল বেগে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। তো কেমন থাকতে পারে আজ রাতের আবহাওয়া, এছাড়া পরবর্তী 3 দিনের কোন কোন জেলাগুলোর উপর বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় বন্ধুরা, সরাসরি দেখুন আমরা আপনাদেরকে বৃষ্টির মোড়ে নিয়ে আসলাম। গতকাল রাতে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় ব্যাপক বজ্র সহ বৃষ্টিপাত দেখা গেছে। গত 24 ঘন্টায় চট্টগ্রাম, কাপ্তাই, রাঙ্গামাটি, লক্ষ্মীচড়ি, সন্দ্বীপ হালকা মাঝারি বৃষ্টিপাত ছিল, এবং এখানে বাঁশখালী, কুতুবদিয়া, আলীকদম, তানচি, কক্সবাজার এখানে ব্যাপক ভারী বৃষ্টিপাত দেখা গিয়েছে। নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে এবং পাহাড় ধসে অনেকেই মারাও গেছে, এরকম খবর কিন্তু অলরেডি উঠে আসছে। উকিয়া সহ এদিকে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে দেখা গেছে। এখনও পর্যন্ত বৃষ্টিপাত কিন্তু চলমান রয়েছে। এবং এদিকে দেখুন রামগতি, তজুমুদ্দিন, চরপেশন সহ এখানে পটুয়াখালী, বরগুনা, কলাপাড়া, দক্ষিণের উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে। গলাচিপা আগামী 24 ঘন্টায় এসবটুকু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু উঠে আসছে। দেখুন কলাপাড়া অঞ্চল থেকে শুরু করে গলাচিপা, দশমিনা, চরপেশন, পটুয়াখালী, এদিকে বাকেরগঞ্জ সহ সবটুকু এলাকায় ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। পাশাপাশি এদিকে খুলনা বিভাগেরও বেশ কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাগেরহাট, খুলনা, গোপালগঞ্জ, এদিকে জয়সুরের উপর, তারপর বসিরহাট, শিবনগর এখানে এখনও তেমন বৃষ্টিপাত না দেখা গেলেও পরবর্তী 24 ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় আজও বৃষ্টিপাত শুরু হয়ে গেল। আগামী 24 ঘন্টায় আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ডায়মন্ড হারবার, হলদিয়া, কোলাঘাট এখানে অনেক এলাকায় কিন্তু আজ বৃষ্টিপাত শুরু হয়েছে। চন্দ্রগুনা, চারেঙ্গা, বাঁকুড়া, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, শিউড়ি, মল্লারপুর এখানে অনেক এলাকায় আগামী 24 ঘন্টায় বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। দেখুন কি পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা, এখানে ব্যাপক আকারে বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। তাই আগে থেকে আপনারা সাবধানতা অবলম্বন করবেন। এছাড়া দেখুন দেশের উত্তরাঞ্চলের আবহাওয়া মূলত বৃষ্টির মাত্রা খুবই কম। আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে। বেশিরভাগ এলাকায় আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে দক্ষিণ এবং এদিকে পশ্চিমের বেশ কিছু জেলায় প্রবল বেগে বর্ষার ভারী বৃষ্টিপাত থাকতে পারে। দেখুন শক্তিশালী নিম্নচাপের প্রভাবে এই বৃষ্টিপাত কিন্তু হচ্ছে বাংলাদেশের বেশ কিছু এলাকায়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে সমুদ্র বন্দরের জন্য 3 নম্বর সতর্ক সংকেত কিন্তু বহাল রেখেছে। পরবর্তীতে নিম্নচাপটি স্থলভাগে প্রবেশ করে ধীরে ধীরে এখানে পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এখানে বরগুনা সহ বোলা সহ দেশের যে দক্ষিণের উপকূলীয় বেশিরভাগ এলাকায় তুমুল বেগে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। আগামী 24 ঘন্টায় কী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখুন এখানে আপনারা। কি পরিমাণ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলাপাড়া, বরগুনা, পটুয়াখালী, এখানে চরপেশন, তজুমুদ্দিন, রামগতি, বরিশাল, দেখুন কলাপাড়া সহ শ্যামনগর দক্ষিণের বেশিরভাগ এলাকায় তীব্র আকারে বজ্রসহ প্রচণ্ড ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। তাই আপনারা আগে থেকেই সতর্কতা অবলম্বন করবেন। শক্তিশালী নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিম দিকে অগ্রসর হয়ে এখানে ভারতের পশ্চিমবঙ্গের উপর অবস্থান করতে পারে, যার ফলে ভারতের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত, বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় 14 সেপ্টেম্বর নাগাদ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তো এটুকু সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।